শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের গত ক্লাসে আমরা অধ্যায় 7টা শুরু করেছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি অধ্যায় 7-এর দ্বিতীয় ক্লাসটা আমরা কন্টিনিউ করব। তো গতদিন আমরা যতটুকু পড়েছিলাম আমরা আজকে এর পর থেকে আমাদের আলোচনাটা কন্টিনিউ রাখবো। তো সবাই একটু খেয়াল করেন স্যার, আমরা অসীম ধারার গতদিন আমি এখানে যতটুকু দাগানো দেখছি এটা হচ্ছে আমরা অনুশীলনীর 9 নম্বরের অঙ্কগুলো দেখেছিলাম। তো আজকে আমরা এর পর থেকে আমাদের আলোচনাটা কন্টিনিউ করব। তো সবার প্রথম হচ্ছে যে 10 নম্বরের যে ম্যাথটা আছে, তো 10 নাম্বার সবাই একটু বইটা পাশে রাখবেন স্যার, সবাই একটু বইটা পাশে রাখবেন ক্লাসটা করার সময়। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওরা প্রশ্ন যেটা দিল ওরা বলল একটি অনুক্রমের n-তম পদ, একটি অনুক্রমের n-তম পদ কমা un সমান 1/n। তাহলে আমি পুরো প্রশ্নটা লিখছি না, আমি একটা একটা করে অঙ্ক করে দিচ্ছি, আপনারা একটু বইটা একটু পাশে রাখবেন সবাই ক্লাসটা করার সময়। তো একটি অনুক্রমের n-তম পদ হচ্ছে un সমান কত, 1/n। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, ক নাম্বারে বলছে যে un যদি লেস দেন tan ইনভার্স 5 হয়, un লেস দেন tan ইনভার্স 5 হলে ওরা বলল কি n এর মান কিরূপ হবে, n এর মান কিরূপ হবে, n এর মান কিরূপ হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে এখানে হচ্ছে আমরা এটা কিভাবে করতে পারতেছি, তাহলে দেখেন এখানে un সমান 1/n। তাহলে এখন un লেস দেন tan ইনভার্স কত 5, তাহলে বা un মানে হচ্ছে কত 1/n, তাহলে 1/n লেস দেন tan ইনভার্স কত 5, তাহলে tan ইনভার্স 5 কে আমরা কত লিখতে পারি 1/কত 10⁵ কারণ আমরা একটা বিষয় জানি, যেমন a−1 মানে কত 1/a, a−2 মানে কত 1/কত a²। তো একইভাবে tan ইনভার্স 5 মানে কত 1/কত 10⁵। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। তাহলে এখান থেকে একটা বিষয় সবাই একটু দেখেন, মনে করেন আমি যদি বলি যে সাপোজ হাফ মানে হচ্ছে কত 0.5, ওকে। তারপর আমি যদি বলি 1/3, তাহলে 1/3 মানে কত 0.33। তাহলে এখন আমি একটা বিষয় কি জানি যে 3 হচ্ছে কি 2 থেকে কি বড়। তো আমি যখন এখন এদেরকে যদি ব্যস্তকরণ করি তাহলে 1/3 আর কত 1/2, তাহলে 1/3 এর মান হচ্ছে কত 0.33, 1/2 এর মান হচ্ছে কত 0.5, তাহলে 1/3 1/2 থেকে কি ছোট। তার মানে আমরা কি এই যে অসমতার একটা ব্যাপার দেখছি, সেটা হচ্ছে যে যদি 3 গ্রেটার দেন কত 2 হয়, তাহলে আমি যদি ব্যস্তকরণ করে ফেলি, তাহলে নর্মালি এরকম পজিটিভ সাইডে আমরা যদি উভয় পক্ষ হয়ে কি ব্যস্তকরণ করে ফেলি, তাহলে হচ্ছে যে কি এই চিহ্নটা কি উল্টে যাচ্ছে। তো এখানে দেখেন 1/n লেস দেন কত 1/10⁵, তাহলে আমি যদি উভয় পক্ষকে ব্যস্তকরণ করি তাহলে কত 1/nটা n হয়ে যাবে, 1/10⁵টা কত হবে 10⁵, আর এই যে লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাবে, ওকে। তার মানে হচ্ছে যে un লেস দেন tan−1 হলে n এর মান কিরূপ হবে, তাহলে n এর মান 10⁵ অপেক্ষা কত হবে, তাহলে সুতরাং n এর মান 10⁵ কত 5 অপেক্ষা 10⁵ অপেক্ষা কি হবে বড় হবে, গ্রেটার দেন মানে হচ্ছে কি বড়, n এর মান 10⁵ অপেক্ষা কি হবে বড় হবে, ওকে। তো এটা হচ্ছে কি 10-এর ক। তাহলে এরপর হচ্ছে কি 10-এর খ নাম্বারটা কি বললো স্যার আমাদেরকে, 10-এর খ বললো কি ওরা জাস্ট এখানে লেস দেনটাকে কি করে দিছে, ওরা গ্রেটার দেন করে দিছে। তাহলে লেস দেনটাকে যদি গ্রেটার দেন করে দেয় তাহলে আমাদের এখানে কি কাজ করতে হবে, তাহলে সবাই দেখেন এটা হচ্ছে কি গ্রেটার দেন, তাহলে এটা গ্রেটার দেন, এটা কি লেস দেন হয়ে যাবে। তাহলে এটা কি হবে তখন n এর মান 10⁵ অপেক্ষা কি হবে ছোট হবে, ওকে। খুব সিম্পল। তাহলে আশা করি আমি 10-এর ক এবং 10-এর খ দুইটাই বোঝাতে পারছি, ওকে। এগুলো একটু মনে রাখবেন সবাই, আমি এগুলো বোঝানোর জন্য দিলাম এগুলো, ওকে। তো অঙ্ক আমি ক আর খ দুইটা করে দিলাম। এখন আসেন আমরা গ নাম্বারে যাই। তাহলে গ নাম্বারে কি বললো আমাদেরকে, গ নাম্বারে বলছে কি সেটা হচ্ছে গ নাম্বারটা আমাদেরকে কি বললো যে গ নাম্বার বললো ওরা বলতেছে কি un এর প্রান্তীয় মান un এর প্রান্তীয় মান n যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান n যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায়, তাহলে সম্পর্কে কি বলা যায়। তাহলে সবাই একটু খেয়াল করেন এটা কি বললো আবার দেখেন, ওরা বললো un এর প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায় যখন n এর মান যথেষ্ট কি বড়, un এর প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায় যখন n এর মান কি যথেষ্ট বড়। তাহলে একটা বিষয় খেয়াল করেন,
এখানে ইউএন সমান হচ্ছে কত 1/n। তাহলে এখন আসেন আমরা যদি এখন n ইকুয়ালস টু 2 হলে তাহলে আমরা আসেন আমরা হচ্ছে যে কি u2 অর্থাৎ দ্বিতীয় পদটা অনুক্রমটা দ্বিতীয় পদ কত হবে তাহলে হাফ। কত হাফ, তাহলে হাফ মানে হচ্ছে কত 0.5। আচ্ছা n ইকুয়ালস টু যদি কত হয় 4 হলে u4 তার মানে হচ্ছে কত 1/4, দ্যাট মিনস কত 0.25। আমি নিজের ইচ্ছা মতো নিচ্ছি n এর মান। ওকে, তো n ইকুয়ালস টু যদি আমি মনে করেন 10 নিই, n ইকুয়ালস টু কত 10 হলে তাহলে u10 সমান কত 1/10, দ্যাট মিনস কত 0.1। তাহলে n ইকুয়ালস টু কত যদি আমি আরেকটা ট্রাই করলাম মনে করেন কত 100 হলে তাহলে u100 ইকুয়ালস টু কত 1/100, দ্যাট মিনস 0.01। তার মানে একটা বিষয় সবাই একটু ভালো মতো খেয়াল করেন, n এর মান আপনি যতই বাড়াচ্ছেন ইউএন এর মানটা ততই ডাউন হচ্ছে। ডাউন হতে হতে কার কাছাকাছি চলে আসতেছে, জিরোর কাছাকাছি চলে আসতেছে। ওকে, নেগেটিভ তো হবে না, কারণ পদ তো আর নেগেটিভ হবে না, ঋণাত্মক সংখ্যক পদ বলে তো কিছু নাই। তো এখন কথা হচ্ছে যে এন এর মান আমি যদি 1000 করি তাহলে 0.001, তার মানে হচ্ছে কি এন এর মান আপনি যতই বাড়াবেন ইউএন এর মান ততই কি কমতে থাকবে। তাহলে এন এর মান যদি যথেষ্ট বড় হয় অর্থাৎ বাড়তে বাড়তে যদি একদম অসীমের কাছে চলে যায় তার মানে তখন ইউএন এর মানটা কমতে কমতে কার কাছাকাছি হবে, শূন্যের কাছাকাছি হবে। তার মানে প্রান্তীয় মান মানে হচ্ছে যে কি ওই শেষ মানটা, অর্থাৎ ইউএন এর মান কমতে কমতে প্রান্তীয় মান মানে একদম লাস্টের দিকে কত হতে পারে সেটা জানতে চাইছে ওরা প্রশ্নে। তার মানে হচ্ছে তাহলে আমরা এখানে কি লিখব, এখানে এন এর মান বৃদ্ধি পেলে ইউএন এর মান হ্রাস পায়। তাহলে এটা আমরা এখান থেকে দেখতেছি এন এর মান যতই বাড়াচ্ছি ইউএন এর মানটা কি তত হ্রাস পাচ্ছে। এন এর মান যথেষ্ট বড় হলে ইউএন এর প্রান্তীয় মান শূন্যের কাছাকাছি হবে। ঠিক আছে স্যার, অর্থাৎ ইউএন এর আমরা এটা সরাসরি মানও বলতে পারতেছি, সমস্যা নেই। ইউএন এর মান কিসের কাছাকাছি হবে, ইউএন এর মান শূন্যের কাছাকাছি হবে। তাহলে সুতরাং অর্থাৎ ইউএন এর প্রান্তীয় মান, আমরা এখন এটাকে সরাসরি ইউএন এর প্রান্তীয় মান হচ্ছে কত আমরা কি বলতে পারতেছি, শূন্য বলতে পারতেছি। অর্থাৎ একদম লাস্টের দিকে কি অর্থাৎ এন এর মানটা বাড়তে বাড়তে একেবারে অসীমের কাছাকাছি চলে গেলে ইউএন এর মানটা তখন কি শূন্যের কাছাকাছি চলে আসবে। ওকে, জাস্ট এই জিনিসটা, কারণ হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ এটা হচ্ছে লবে আছে এটা হরে আছে, তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এন এর মান যতই বাড়াবেন ইউএন এর মান ততই কমতে থাকবে। এন এর মান বাড়তে বাড়তে অসীমের দিকে চলে গেলে ইউএন এর মান কমতে কমতে কি, যেমন আমরা যদি বলি এন এর মান বাড়তে বাড়তে কি অসীমের কাছাকাছি চলে গেছে, তাহলে ইউএন এর মান হচ্ছে যে কি 1/∞, এটা তো আসলে টেন্স হচ্ছে কি আসলে 0, এটা হচ্ছে কি শূন্যের কাছাকাছি চলে যাবে। এই যে দেখেন আমি একটা এক্সাম্পল দিলাম, যেমন আপনি যদি এখানে 1000 নেন তাহলে 0.001, 1 লক্ষ নিলে 0.000 এরকম 1, তাহলে হচ্ছে কি আলটিমেটলি কার কাছাকাছি যাচ্ছে, শূন্যের কাছাকাছি যাচ্ছে। তাহলে এই জিনিসটাই কি আমাদেরকে বের করতে বলছে অঙ্কটাতে। সবাই একটু ভালো মতো জিনিসটা বুঝে নেবেন, কোনো জায়গায় যদি না বুঝতে পারেন ভিডিওটা বারবার দেখবেন, তাহলে এই অঙ্কটা একটু তুলে নেবেন। তাহলে আমরা 10-এর গ নাম্বারটাও করলাম। ওকে, আচ্ছা তাহলে এখন সবাই খেয়াল করেন, আমরা হচ্ছে এরপর আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, আমরা 11 নম্বরের অঙ্কগুলো আমরা একটু পরে দেখছি, আমরা আগে 12 নম্বরের অঙ্কটা একটু করার ট্রাই করব। তো 12 নম্বরের অঙ্কের প্যাটার্নটা নিয়মটা একটু দেখি আমরা। 12 নম্বরের অঙ্কে কি বলছে যে নিম্নের ধারার এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে ধারাটা হচ্ছে মনে করেন এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে যে কত এনতম পদ পর্যন্ত, তাহলে এই ধারাটার এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। এই ধারাটার কি করতে হবে স্যার, এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার এটা কিভাবে করব। তাহলে দেখেন অর্থাৎ এই ধারাটা, এই যে এটা প্লাস এটা প্লাস এটা, এই ধারাটার এনতম পদ পর্যন্ত যোগফল। তাহলে এই টাইপের প্রশ্ন যেখানে প্রত্যেকটা পদই এই যে সংখ্যা সেম জাতীয় সংখ্যাগুলো দিয়ে গঠিত হবে, যেমন দেখেন 5, 2টা 5, 3টা 5 এরকম হতে পারে। কি আপনাকে দিতে পারে যে ধরেন 3,
তারপরে 2টা 3, এরপর 3টা 3, 4টা 3 এরকম করে দিতে পারে, বা 7 বা 9 দিয়ে। তো এই জিনিসটা এখন আমরা কীভাবে করবো দেখেন। তাহলে মনে করি, আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি অঙ্কটার। মনে করি এস এন সমান 5 প্লাস 55 প্লাস 555 প্লাস n-তম পদ পর্যন্ত। n-তম, তাহলে সবাই একটু খেয়াল করেন, n-তম পদ পর্যন্ত। তাহলে n-তম, তাহলে Sn সমান হচ্ছে যে কি 5 প্লাস 55 প্লাস 555, এই সবগুলোর কি n-তম পদ পর্যন্ত যোগফল। তাহলে এই পুরাটার যোগফলটাকে আমি কত ধরছি, Sn সামেশন অফ n সংখ্যক n টার্মস, n সংখ্যক পদের যোগফল Sn। তাহলে Sn এর মানটা বের করতে হবে। তাহলে আসেন আমরা কিভাবে করব এই অঙ্কটার প্রসেস। এরকম টাইপের যে কোনো 12 নম্বরের অঙ্কগুলোর প্রসেসটা একটু দেখেন সবাই কি করবেন। তাহলে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে মনে করেন আমরা হচ্ছে যে কি Sn, তাহলে এখানে যদি আমি এই সবগুলো থেকে 5 কমন নিই, তাহলে হচ্ছে কত 1, 55 হলে কত 11, তাহলে এটা হচ্ছে কত 111। তাহলে এই কমনটা কততম পদ পর্যন্ত নিব, n-তম পদ পর্যন্ত। কত, n-তম পদ পর্যন্ত। তাহলে বা Sn, এই 5টাকে নিচে নিয়ে আসি, Sn ডিভাইডেড বাই 5, 1 প্লাস 11 প্লাস কত 111, এটা কততম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব, প্রতিটা অঙ্কে আমি যেভাবে এটা দেখিয়ে দিচ্ছি, এই জাতীয় যতগুলো অঙ্ক থাকবে সবগুলো একই নিয়মে করবেন, সব পুরো প্রসিডিউরটাই সেম থাকবে, এটা মনে রাখবেন। তাহলে এখন প্রত্যেকটা অঙ্কে 9 দিয়ে গুণ করবেন। ওকে, 9 দিয়ে, তাহলে সবগুলোকে 9 দিয়ে গুণ করলে 9, 11কে 9 দিয়ে গুণ করলে কত 99, এটা কত হবে 999, তাহলে হচ্ছে কত, তাহলে এটা n-তম পদ পর্যন্ত। আচ্ছা, তো এখন একটা কথা, আচ্ছা আমি তো 3-4 লাইন লিখে ফেললাম, তো এখন একটা প্রশ্ন আসলো আমার মধ্যে, সেটা হচ্ছে যে আমি এগুলো কেন করতেছি, যোগফল বের করার জন্য তো আমি সমান্তরাল গুণোত্তর ধারাও জানি। তো এখন আসেন, এটা সমান্তরাল গুণোত্তর ধারা হয় কি না। 55 থেকে 5 গেলে 50, 555 থেকে 55 গেলে তখন তো আর 50 হচ্ছে না, তাহলে বিয়োগফল মিলতেছে না, তাহলে এটা সমান্তর হবে না। 55কে 5 দিয়ে ভাগ করলে কত 11, বাট 555কে 55 দিয়ে ভাগ করলে তখন কিন্তু আর কি 11 হবে না, সামথিং 10 পয়েন্ট সামথিং কিছু একটা হতে পারে, তো গুণোত্তর হয় না। তো এগুলো হচ্ছে কি, এরকম প্যাটার্ন জাতীয় থাকলে তখন নির্দিষ্ট কিছু নিয়ম দিয়ে অঙ্কটা করতে হয়। তাহলে এই ধরনের অঙ্কের জন্য আমরা এই নিয়মটা ফলো করব। তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে এটা হচ্ছে কি, আমরা যেহেতু এটা জানি না সমান্তর নাকি গুণোত্তরে যেহেতু পারতেছি না, তাহলে এমন কিছু করি যাতে আমরা সমান্তর বা গুণোত্তর কিছু তো নিয়ে আসতে পারি, তাহলে আমরা সমষ্টি বের করে ফেলতে পারবো তাড়াতাড়ি। তাহলে এখন আসেন কি করতে পারি দেখেন। তাহলে প্রথমে আমরা কি করব, প্রতিটা অঙ্কে শুরুর পদটা কমন নিব, প্রত্যেকটা থেকে কমন নেওয়ার পরে ওইটা কি একান্তরকরণ করে ভাগ আকারে নিয়ে আসবো। এরপরে প্রত্যেক উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করব, কত 9 দ্বারা। তাহলে 9 দ্বারা গুণ করার ফলে এরপর কত 9Sn ডিভাইডেড বাই কত 5। এখন আসেন এই 9কে আমরা কত লিখতে পারি, 10 মাইনাস কত 1, 99কে কত লিখতে পারি 100 মাইনাস 1, 999কে কত লিখতে পারি 1000 মাইনাস কত 1। তাহলে এই কাজটা আমরা কত পদ পর্যন্ত করব, n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। ওকে, তাহলে এখন আসেন এটা থেকে কি হলো 9Sn ডিভাইডেড বাই কত 5, আমাদের বেসিক্যালি Sn এর মানটাই লাগবে, Sn। তাহলে এখন আসেন, এখানে আসেন 10টা নিলাম, প্লাস এই প্লাসটা দিলাম, এরপরে 100 দিলাম, তারপর আবার প্লাস দিলাম, এরপরে কি 1000 দিলাম। তাহলে আমরা কি করতেছি, একটা ধারাগুলোকে আলাদা করতেছি। ধারাটাকে কীভাবে আলাদা করতেছি দেখেন, 10 প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথম পদগুলোকে নিয়ে একটা ধারা করতেছি। তাহলে এটা হচ্ছে যে n-তম পদ পর্যন্ত। এরপর এই যে মাইনাস, সবগুলো থেকে মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নেওয়ার ফলে কি হবে, এখানে একটা 1 থাকবে, এখানে একটা কি প্লাস আছে, তারপর এখানে একটা কি 1, কারণ মাইনাস কমন নিয়ে ফেলছি, এরপর আবার কি 1, তাহলে এগুলো কত n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে এতটুকু পর্যন্ত যদি আসে, বা 9Sn ডিভাইডেড বাই কত 5। ওকে, তাহলে এখন আসেন 10, তারপর হচ্ছে কত 100কে কত 10 স্কোয়ার, তারপরে 10 কিউব। ওকে, লিখতে পারলাম। তো এখন আসেন একটা জিনিস খেয়াল করেন তো সবাই, এই ধারাটার প্রথম পদ হচ্ছে কত 10, 10 মানে হচ্ছে কত 10 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ কত 10 স্কোয়ার, তৃতীয় পদ কত 10 কিউব, তাহলে কত পদ পর্যন্ত n-তম পদ, তাহলে n-তম পদ কত 10 টু দি পাওয়ার কত n, n-তম পদ হচ্ছে কত 10 টু দি পাওয়ার n। ওকে, দিলাম। এখন আসেন মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম কত কত পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। তাহলে এখন আসেন আমরা একটা জিনিস করি দেখেন, ধরেন 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 4টা 1,
তাহলে 4টা 1-এ কত 4 4টা 1-এ কত 4। তো 4টাকে আমি 4 1 যোগ 2 1 যোগ 1 যোগ 1 এইভাবে না বলে 4কে 1 দিয়ে গুণ করে দিলে তো 4 এসে যাচ্ছে। সেম যোগকে আমি সহজ করার জন্য গুণ আসছে ম্যাথে। তাহলে এখন আসেন একইভাবে আমি যদি কি 3টা 1 যোগ করি তাহলে কত 3। আবার 3কে কীভাবে লেখা যায়, 3টা 1কে যোগ না করে 3কে 1 দিয়ে গুণ করে দিলে তো যোগফলটা পেয়ে যাচ্ছি। n সংখ্যক 1 আছে এখানে, কয়টা 1 আছে n সংখ্যক, কারণ প্রত্যেকটাই 1, n তম পদেও কি 1, তাহলে n সংখ্যক 1 আছে। তাহলে n সংখ্যক 1কে যোগ না করে n-কে 1 দিয়ে গুণ করে দিলে তো যোগফলটা পেয়ে যাচ্ছি। 3টা 1কে যোগ না করে 3কে 1 দিয়ে গুণ করে দিলে 3 পাচ্ছি। 4টা 1কে যোগ না করে 4কে 1 দিয়ে যোগ করলে কত, গুণ করলে কত 4 পাচ্ছি। তাহলে আমি কি এই যোগফলগুলো আলাদা আলাদা বের না করে গুণ করে দিলে তো কি আমি যোগফলটা পেয়ে যাই। তাহলে এখন দেখেন n সংখ্যক 1 আছে এখানে, প্রত্যেকটাই 1 করে, n সংখ্যক 1 যোগ করতে হবে। তো n সংখ্যক 1 আলাদা আলাদা যোগ না করে n-কে 1 দিয়ে গুণ করে দিলে তো যোগফল কত n। n সংখ্যক 1কে আমি যোগ না করে n-কে 1 দিয়ে গুণ করে দিলে তো পেয়ে যাচ্ছি এই জিনিসটা। কেউ না বুঝলে এটা দেখবেন, সাথে সাথে বুঝে যাবেন। তাহলে n-কে 1 দিয়ে গুণ করলে কত n, অর্থাৎ এই পুরা রাশিটার যোগফল হচ্ছে যে কত, যোগফল হচ্ছে কত n। ওকে, জাস্ট যোগকে সহজ করার জন্য গুণ, যেমন এই রাশিটার যোগফল কত 4, তো যোগ না করে 4কে 1 দিয়ে গুণ করলে পাচ্ছি। অর্থাৎ যতটা 1 n, যতটা 1 1 ইন্টু তত করলেই কি আমরা যোগফলটা পেয়ে যাচ্ছি। যেমন n সংখ্যক 1 যোগ করতে হবে, তাহলে n-কে 1 দিয়ে গুণ করেন, যোগফলটা পেয়ে যাবেন। ওকে, তাহলে এখন আসেন এতটুকু আসলো। তো এতটুকু আসার পর সবাই একটু খেয়াল করেন, আমরা এখানটা একটু মুছে দেই। তো আসেন এখানে কি করতে পারতেছি সবাই একটু দেখেন। তো এতটুকু পর্যন্ত আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি জিনিসটা। কেউ কোনো জায়গায় সমস্যা থাকলে ভিডিওটা আবার দেখবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আসেন এখানে কি করতে পারতেছি, 9SN ডিভাইডেড বাই কত 5, তাহলে 9SN ডিভাইডেড বাই 5, তাহলে 10 স্কোয়ার 10 কিউব। আচ্ছা ভালো কথা, তো আমরা একটা কাজ করি, 10 স্কোয়ারকে 10 দিয়ে ভাগ করলে কত, 100কে 10 দিয়ে ভাগ করলে কত 10, 1000কে 100 দিয়ে ভাগ করলেও 10, তাহলে ভাগফল মিলে গেছে দেখছেন। আর এর মান কত 10, আর এর মান হচ্ছে কত 10, তাহলে গুণোত্তর ধারা। এটা একটা কোন ধরনের ধারা, গুণোত্তর ধারা। এতক্ষণ আমি এটাকে কোনো ধারায় ফেলতে পারতেছি না, কিন্তু যেই মাত্র এগুলো করছি ধারায় চলে আসছে। তাহলে এখন আসেন এটার যোগফল কেমনে বের করবো, সবাই একটু খেয়াল করেন। তাহলে এটার যোগফল কীভাবে বের করবো, তাহলে এটার যোগফল হচ্ছে আর এর মান হচ্ছে কত 10, তাহলে 10টা কি 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় হলে আমরা কি জানি গুণোত্তর ধারা যদি 1 থেকে বড় হয় আর এর মান, তাহলে সূত্রটা কত a ইন্টু কত r⁻n-1 ডিভাইডেড বাই r মাইনাস কত 1। তাহলে এখন আসেন এ মানে কত প্রথম পদ, প্রথম পদ কত 10, তাহলে 10 ইন্টু আর এর মান কত 10, আর এর মান কত 10, তাহলে 10 কত n মাইনাস কত 1 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে r-1, তাহলে আর এর মান কত 10, তাহলে r মাইনাস কত 1 মাইনাস কত n। তাহলে এখন আসেন আমরা কি এই পুরা ধারাটার কি যোগফল পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কত 9SN ডিভাইডেড বাই কত 5, তাহলে এটা হচ্ছে কত 10, এখান থেকে কত 9 ইন্টু 10 কত n মাইনাস কত 1 মাইনাস কত n। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এতটুকু পর্যন্ত যদি বুঝি দেখেন, তো 9/5 এটা যদি ওই সাইডে চলে যায় তাহলে SN সমান 5/9 হয়ে যাবে, কত হয়ে যাবে 5 ডিভাইডেড বাই কত, এই 9টাকে নিচে চলে যাবে, এটা উপরে উঠে যাবে, অর্থাৎ 9/5 ওই সাইডে চলে গেলে কত 5/9 হয়ে যাবে। অথবা একটা কাজ করতে পারেন, আপনি যদি উভয় পক্ষকে 5/9 দিয়ে গুণ করেন, উভয় পক্ষকে 5/9 দিয়ে গুণ করলেন, তাহলে এখানেও 5/9 আর 9/5 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 5/9 গুণ হবে, এই যে 5/9 গুণ করলাম, তাহলে এটা ইন্টু 10 কত n-1 মাইনাস কত n। তাহলে এখন আসেন আলটিমেটলি আমরা কত পাচ্ছি SN এর মান, তাহলে SN এর মান পাচ্ছি কত 50 ডিভাইডেড বাই কত 81 ইন্টু 10 কত n-1 মাইনাস কত n, তাহলে এটা SN এর মান। আচ্ছা তাহলে আমরা অঙ্কটাতে করলামটা কি, SN এর মানটা বের করে কী লাভ হলো, ওরা বলছে কি n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে এখন আসেন আমি যে SN এর মান, আমরা তো n-তম পদ পর্যন্ত যোগফলকে SN ধরছিলাম, তাহলে এই ধারাটার ক্ষেত্রে SN এর সূত্র হচ্ছে এটা। তাহলে এখন আসেন এটা আসলে সঠিক কিনা আমরা কীভাবে বুঝবো, যেমন দেখেন এই ধারাটার প্রথম দুইটা পদের সমষ্টি আমি যদি n এর মান 2 নিই, তার মানে কি প্রথম দুইটা পদের সমষ্টি, তাহলে প্রথম দুইটা পদের সমষ্টি কত 5 আর 55 কত 60, তাহলে এখানে n এর মান 2 বসান, 2 বসায় দেখেন কত হয়, S2 সমান তাহলে কত 50 বাই কত 81, তাহলে 10 মাইনাস 1 মাইনাস কত 2, অর্থাৎ আমি এখানে n এর মান 2 বসাইছি, তাহলে দেখেন 50 বাই কত 81, তাহলে কত 100 মাইনাস 1 100 মাইনাস 1 মাইনাস কত 2, দ্যাট মিনস 50 বাই কত 81, আমরা এখান থেকে আলটিমেটলি কত পাচ্ছি ইন্টু কত 100 থেকে এটা হচ্ছে কত 90 কত 7,
আচ্ছা, তাহলে এখন তো এখান থেকে আমরা আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কত, এই যে 50 বাই কত, আমরা যদি একটু ক্যালকুলেটরটা ইউজ করি তাহলে আমাদের কত আসতেছে একটু দেখি। সবাই একটু ক্যালকুলেটরটা নিয়ে একটু ইউজ করবেন। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 50, তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি এখানে ওকে 50 ইন্টু কত 97 ডিভাইডেড বাই 81। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 59.88, দ্যাট মিনস এটা টোটাল বলতে গেলে আসলে 60, প্রায় 60। তার মানে আমাদের এই ফর্মুলাটা কি ওকে আছে, কারণ আমাদের প্রায় অ্যাকুরেট আসছে মানটা। 55 আর 5-এ কত 60, তাহলে এটা একেবারে আমাদের একদম কোথায় চলে গেছে 59.88 দেখাচ্ছে আমার ক্যালকুলেশনে, দ্যাট মিনস 59.88 আমরা এটাকে রাউন্ডে কত 60 বলতে পারতেছি। ওকে, তো আমার কথা হচ্ছে যে এই যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, তো এই প্রসেসটাতে আমাদের কি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে কি n এর মান 2 মানে কি প্রথম দুইটা পদের যোগফল। তাহলে এই যে প্রথম দুইটা পদের যোগফল 60 দেখাচ্ছে, ম্যানুয়ালি কত 60 দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই সূত্রে n এর মান 2 বসালে অ্যাকচুয়ালি 60টা আসতেছে কিনা, আসতেছে, অর্থাৎ 59.88। তো আমি এটাকে রাউন্ডে 60 বলতে পারতেছি, নো প্রবলেম। তো এখন একটা বিষয় খেয়াল করেন, তার মানে হচ্ছে যে আমরা এই অঙ্কটাতে কি করলাম স্যার, সূত্র বের করলাম কিসের, এই ধারাটার n সংখ্যক পদের যোগফলের সূত্রটা বের করলাম, অর্থাৎ এই ধারার n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে কোনটা, এটা। ঠিক আছে স্যার, তো এখন যে ব্যাপারটা ওটা হচ্ছে যে আপনারা সবাই একটু ভালো করে অঙ্কটা একটু তুলে নেবেন। তাহলে এই প্রসেসটা আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দিলাম ডিটেলসে। কারো কোনো সমস্যা থাকলে ভিডিওটা বারবার দেখে নেবেন। তো এই অঙ্কটার গুরুত্বটা কি, এই জাতীয় ধারার n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র বের করাই হচ্ছে এই অঙ্কের কাজ। ওকে, তো এই অঙ্কটা সবাই একটু লিখে নেবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন আসেন আমরা আরেকটা টপিকস নিয়ে একটু আলোচনা করি আজকের ক্লাসে। তাহলে সবাই একটু খেয়াল করবেন টপিকসটা কি। দেখেন, তো আমরা যেহেতু গুণোত্তর ধারা পড়তেছি, আসেন গুণোত্তর ধারা, তো ভাগফল বা অনুপাত সেম থাকে গুণোত্তর ধারায়। তো এখন হচ্ছে আমরা আসেন বেসিক্যালি হচ্ছে সাধারণ অনুপাত যেটা আছে, যেমন দেখেন আমি একটু আলোচনা করি আসলে বেসিক্যালি। ধরেন আমি এরকম একটা ধারা নিলাম। ওকে, তো এই ধারাটার আমি যদি বলেন যে প্রথম সাপোজ এটা আসলে গুণোত্তর ধারা কিনা, যেমন দেখেন 2কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কত 2, 4কে 2 দিয়ে ভাগ করলে তাও কত 2, 8কে 4 দিয়ে ভাগ করলে তাও 2, তাহলে এটা একটা গুণোত্তর ধারা। এটা কোন ধরনের ধারা, গুণোত্তর ধারা। তাহলে এটা যেহেতু গুণোত্তর ধারা, তাহলে এখন যদি এটা যদি একটা অসীম গুণোত্তর ধারা হয়, মানে এটার পদ সংখ্যার কোনো শেষ নাই, অসীম গুণোত্তর ধারা, এখন বললে এটা সমষ্টি বের করতে। তো আসেন আমি যদি প্রথম দুইটা পদের সমষ্টি বের করি, S2 মানে হচ্ছে কত 3, S2 মানে কত 3। ওকে, তারপরে ধরেন প্রথম তিনটা পদের সমষ্টি, তার মানে হচ্ছে কত 4 2 6 1 কত 7, 7। প্রথম চারটা পদের সমষ্টি, প্রথম চারটা পদের সমষ্টি, তার মানে কত S4 কত 8 4 12 3 কত 15। তো আমাদের কথা হচ্ছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করার তো সূত্র জানি, a × r⁻n−1 ডিভাইড বার -1, ওগুলো করলে এসে যাবে। কিন্তু কথা হচ্ছে যদি অসীম সংখ্যক পদ হয়, বলছে যে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করেন, অসীম সংখ্যক পদের সমষ্টি বের করেন। অসীম সংখ্যক পদের সমষ্টির তো কোনো সূত্র দেখি নাই আমরা, দেখেছি দেখি নাই। n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 4টা পদ, প্রথম 10টা পদ, প্রথম 15টা পদের সমষ্টি, প্রথম 1 কোটি পদের সমষ্টিও বের করতে পারবো, কিন্তু কয়টা পদের সমষ্টিটা বলতে হবে। যদি বলে অসীম সংখ্যক পদের সমষ্টি, অসীমের মান কত আমরা তো জানি না। অসীম সংখ্যক পদ মানে কি, এটার পদের কোনো শেষ নেই। তাহলে তখন কি করব, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে দেখেন এই ধরনের ধারা যেগুলো আছে, যেমন এটার ক্ষেত্রে আর এর মান হচ্ছে কত 2, আর এর মান হচ্ছে কত 2। আমি ধরেন আরেকটা ধারা নিলাম, মনে করেন 1 + ½ 1/4 1 বাই কত 8 1 বাই কত 16, এরকম, এটাও অসীম পর্যন্ত যাচ্ছে। তো এটার আর এর মান হচ্ছে যে কত হাফ, এটার আর এর মান কত হাফ। আচ্ছা, এটার মান আর এর মান যেহেতু হাফ, তাহলে একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, ধরেন 1 প্লাস কত 0 পয়েন্ট কত হাফ মানে কত 0.5, 1/4 মানে হচ্ছে কত 0.25, 1/8 মানে হচ্ছে কত 0.125। একইভাবে 1/16, দ্যাট মিনস হচ্ছে এটারও অর্ধেক, তার মানে 125-এর অর্ধেক কত 0.625, এরকম কিছু একটা হতে পারে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা একটু চিন্তা করেন, 1 + 0.5 0.25 0.175 সরি 125, তাহলে এই জিনিসটা অনেকটা 1 পয়েন্ট কত 1.5 1.75 1.875 1 পয়েন্ট সামথিং 9375 বা এরকম, অর্থাৎ একটা বিষয় দেখেন এটা অনেকটা 2 এর কাছাকাছি যাচ্ছে। তো একটা জিনিস মনে রাখবেন, যদি
অসীম সংখ্যক পদের যোগফল কোনো কিছুর কাছাকাছি না যায়, কোনো কিছুর কাছাকাছি না যায়, যেমন দেখেন প্রথম দুইটা পদের যোগফল 3, প্রথম তিনটা পদের যোগফল 7, প্রথম চারটা পদের যোগফল কত 15, কিন্তু এটাতে দেখেন প্রথম দুইটা পদের যোগফল কত S2 কত 1.5, এই যে প্রথম তিনটা পদের যোগফল কত S2 হচ্ছে কত 1.5, S3 হচ্ছে কত 1.75, S4 হচ্ছে কত 1.875। তাহলে একটা জিনিস দেখেন, এই সব কিছু আসলে কার কাছাকাছি যাচ্ছে, পরবর্তী একটা সংখ্যা 2 এর কাছাকাছি, সাপোজ 2 এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু এখানে দেখেন প্রথম দুইটা 3, প্রথম তিনটা 7, প্রথম চারটা 15, কোনো কিছুর কাছাকাছি যাচ্ছে না। তো এরকম যদি যদি কোনো অসীম গুণোত্তর ধারার যদি যোগফলটা অসীম সংখ্যক পদের যোগফল কোনো একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি যায়, তখন এগুলোকে বলা হয় কনভার্জেন্ট সিরিজ। এগুলোকে কি বলা হয় স্যার? কনভার্জেন্ট সিরিজ বলা হয়। ওকে, কনভার্জেন্ট সিরিজ বলা হয়। আর এটা যেমন প্রথম দুইটা 3, প্রথম তিনটা 7, প্রথম চারটা হচ্ছে কত 15, তাহলে এগুলো হচ্ছে যে কি ছড়াই যাচ্ছে, প্রথম তিনটা 3, 7, 15 কোনো কিছুর কাছাকাছি যাচ্ছে না, তাহলে এটাকে বলা হয় ডাইভারজেন্ট সিরিজ। অর্থাৎ কি এটা বিস্তৃত হচ্ছে, এটা কোনো নির্দিষ্ট কিছুর কাছাকাছি যাচ্ছে না, এটাকে বলতে পারবেন কোনো কিছুর কাছাকাছি যাচ্ছে যোগফলটা যাচ্ছে না, তাহলে এটাকে বলা হয় ডাইভারজেন্ট সিরিজ। তো এখন কথা হচ্ছে যে কনভার্জেন্ট আর ডাইভারজেন্ট সিরিজ এই জিনিসটা অনেকেই বুঝে না। কনভার্জেন্ট সিরিজ মানে হচ্ছে যে কি, যে আমার পদগুলোর যোগফল, দুইটা পদের যোগফল 1.5, তিনটা 1.75, চারটা 1.875, তাহলে এই জিনিসগুলো অর্থাৎ 1.5, এটা থেকে কত 1.75, তারপর কত 1.875, তো এই জিনিসগুলো কার কাছাকাছি যাচ্ছে, একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কি 3, 7, 15 এগুলো তো কি বড় হচ্ছে, বিস্তৃত হচ্ছে, তাহলে এটা ডাইভার্স করতেছে, অর্থাৎ বিস্তৃত হচ্ছে, আর এটা কনভার্স করতেছে, কোনো কিছুর কাছাকাছি যাচ্ছে। তো যে সকল অসীম গুণোত্তর ধারা কনভার্জেন্ট সিরিজে পড়ে, ওগুলোর অসীম পর্যন্ত সমষ্টি বের করার একটা সূত্র আছে আমাদের ম্যাথমেটিক্সে, সেটা হচ্ছে যে অসীমতক সমষ্টি বলা হয়। অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, ওকে, যেটাকে আমরা এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করি। তো কাদের ক্ষেত্রে? কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে কিছু নেই, কারণ এগুলো তো কোনো নির্দিষ্ট কিছুর কাছে যাচ্ছে না। তো এগুলো যে নির্দিষ্ট কিছুর কাছে যাচ্ছে, ও নির্দিষ্ট কিছুটা বের করার একটা সূত্র আছে, অর্থাৎ এই অসীম পর্যন্ত পদগুলোর যোগফল এটার কাছাকাছি যাচ্ছে। তো এটা কেমনে বের করবো, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি? অসীমতক সমষ্টি। এটার সূত্রটা হচ্ছে যে এ ডিভাইডেড বাই 1 মাইনাস কত আর, যেখানে এ হচ্ছে কি ওই ধারাটার কি প্রথম পদ, আর হচ্ছে যে কি সাধারণ অনুপাত। এবং একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, ওই সকল ধারার ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা যাবে যে সকল ধারায় আর এর মানটা -1 থেকে +1 মধ্যে থাকবে। -1 থেকে +1 মধ্যে, এটা কি আবার দেখেন, -1 থেকে +1 মধ্যে মানে কি, ধরেন এটা -1, এটা হচ্ছে +1, সংখ্যা রেখে এখানে 0, তাহলে এই যে -1, এই যে +1, এই অংশটার মধ্যে থাকবে আর এর মান, সংখ্যা রেখায় এই অংশটার মধ্যে থাকবে। ওকে, তো যে সকল ধারার ক্ষেত্রে আর এর মানটা -1 থেকে +1 মধ্যে থাকবে, ওই সকল অসীম গুণোত্তর ধারার অসীম পর্যন্ত সমষ্টি বের করা যাবে, এবং ওইটাকে আমরা কি অসীমতক সমষ্টি বলি, যেটাকে আমরা এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করি, এবং ওটার মান হচ্ছে কত এ ডিভাইডেড বাই 1 মাইনাস কত আর। তাহলে কোন সকল ধারার ক্ষেত্রে এটা বের করা যাবে সেটা আমরা কিভাবে বুঝবো? যে সকল ধারার আর এর মানটা কি -1 থেকে +1 মধ্যে থাকবে। অর্থাৎ যেমন এখানে দেখেন আর এর মানটা, এই ধারার ক্ষেত্রে আর এর মানটা কত হাফ, হাফ মানে হচ্ছে কত 0.5, তাহলে 0.5 অবভিয়াসলি কি, অবভিয়াসলি এখানে আছে 0.5, দেখেন এই এরিয়ার মধ্যে আছে। তাহলে আমরা এই ধারাটার কি অসীমতক সমষ্টি বের করতে পারবো। তো কিভাবে বের করতে পারবো? যেমন দেখেন এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তার মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে কত 1, 1 মাইনাস আর মানে হচ্ছে কত হাফ, এই ধারাটার আর কত হাফ, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 1 থেকে হাফ গেলে কত হাফ। তো আমি যদি ভগ্নাংশটা উল্টাই দিই, তার মানে হচ্ছে কত 2 বাই কত 1, দ্যাট মিনস 2, এই যে দেখেন 2, দেখছেন? অর্থাৎ এই ধারাটাকে আপনি যত বেশি পদ বের করে করে যোগ করবেন, যেমন এরপরে কত 1/32, 1/64, আপনি যোগ করেন, দেখবেন যে কার কাছাকাছি আসতেছে 2 এর কাছাকাছি চলে আসতেছে। এগুলো সবগুলোকে যোগ করতে থাকেন, এটাই আসবে 2 এর কাছাকাছি আসবে। তার মানে যে সকল ধারার ক্ষেত্রে, ওরা ম্যাথে আমরা এইভাবে বলি অ্যাবসলিউট ভ্যালু অফ আর লেস দেন 1, এটা বলা যে কথা -1 লেস দেন আর লেস দেন 1, এটা একই কথা, সেম জিনিস, দোনোটা সেম জিনিস, দোনোটা একদম একই জিনিস। তো যে সকল ধারার ক্ষেত্রে আর এর মান বের করে -1 থেকে +1 মধ্যে পাবেন, যে সকল অসীম গুণোত্তর ধারার, সেই সকল অসীম গুণোত্তর ধারার অসীম পর্যন্ত সমষ্টি বের করা যায়, অসীম পদের সমষ্টি বের করা যায়, যেটাকে আমরা অসীমতক সমষ্টি বলি। অসীমতক সমষ্টিকে এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করে। এস ইনফিনিটি সমান কত, এ ডিভাইডেড বাই কত 1 মাইনাস কত আর। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা খুব ইজিলি
এই ধারাটার কি অসীম পর্যন্ত যোগফল বের করতে পারবো। তো আমি এটা একটু বেশি ডিটেলসে বললাম, তো অনেকে হচ্ছে জাস্ট এই সূত্রটা দিয়ে আপনাদেরকে কি অঙ্কগুলো আমি করিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট জিনিসটা একটু বললাম। কনভার্জেন্ট মানে হচ্ছে কি অসীম পর্যন্ত যোগফলটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হবে। ডাইভার্জেন্ট মানে কি এটা ডাইভার্স করবে, কোনো কিছু নির্দিষ্ট দিকে ধাবিত হবে না, এটা বড় হতে থাকবে, 3, 7, 15 এর পর আরও বড় হবে। ঠিক আছে স্যার, এই জিনিসটাই। তো এখন আসেন আমরা অসীমতক সমষ্টি নিয়ে একটা অঙ্ক একটু আলোচনা করি, যে অঙ্কগুলো কিভাবে করব। এই অঙ্কগুলো কিভাবে করব সবাই একটু বইটা রাখবেন নিজেদের কাছে। আমি একটু 11 নম্বরের একটা অঙ্ক একটু আলোচনা করছি স্যার, সবাই একটু খেয়াল করবেন। 11 নম্বর, ওরা প্রশ্নে বলছে যে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে কেন, কারণ আর এর মান -1 থেকে +1 এর মধ্যে আছে কিনা দেখতে হবে, যদি থাকে তাহলে বের করতে পারবো, তাহলে তবে সেই সমষ্টিটা নির্ণয় করো। যেমন ক নাম্বারে বলছে কত, ক নাম্বারটা তো আমি মোটামুটি দেখাই দিছি। সাপোজ খ নাম্বারটাতে আসি, 1/5 -1/5² প্লাস -2/, ওকে 2/ প্লাস কত 4/, কত 4/ কত দিল 5³ মাইনাস কত 8/5 কত 4 প্লাস। তাহলে এখন আসেন এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু কত 1/5 এবং সাধারণ অনুপাত r ইকুয়ালস টু, পদের আগে যদি মাইনাস থাকে মাইনাসটা পর্যন্ত কাউন্ট করতে হয়, এটা মনে রাখবেন। মাইনাস কত 2/5² ডিভাইডেড বাই 1/5, তার মানে -2/5² মানে কত 25 ইন্টু 1/5 কে উল্টালে কত 5 হয়ে যাবে। দ্যাট মিন্স কত মাইনাস কত 2/5। তো -2/5, তাহলে -2/5 দিয়ে আমরা কত পাচ্ছি, আমরা একটু ক্যালকুলেশনটা যদি করি, -2/5 এর ক্যালকুলেশন কত 2 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 0.4। ওকে, তাহলে 0.4, তাহলে -0.4, দ্যাট মিন্স -0.4 না লিখলে হচ্ছে। তো -0.4 আপনারা একটু আমাকে বলেন এটা আমাদের ওই নির্দিষ্ট রেঞ্জটার মধ্যে আছে কিনা, -1 থেকে +1, তাহলে এখানে হচ্ছে কত 0, তাহলে -0.4 হচ্ছে কোথায় এই জায়গায়, তার মানে কি আমাদের রেঞ্জের ভিতর আছে। ওকে, যেহেতু -1 লেস দেন r লেস দেন কত 1, কারণ r এর মানটা হচ্ছে কত -2/5, তার মানে এটা -1 থেকে +1 এর মধ্যে আছে। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং এবং অসীমতক সমষ্টি কমা s ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস কত r। তাহলে সূত্রটা হচ্ছে কত a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে a এর মান হচ্ছে কত 1/5, তাহলে 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মান কত -2/5, -2/5, তার মানে 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাসে প্লাস 2/5, দ্যাট মিনস আমরা এখান থেকে কত পাচ্ছি 1/5 ডিভাইডেড বাই 5 যদি লসাগু নিই তাহলে কত হবে 5 প্লাস কত, এখানে 5 প্লাস কত 2, দ্যাট মিনস 1/5 ডিভাইডেড বাই 7/5, তার মানে হচ্ছে যে কত 1/5 ইন্টু 5/7, দ্যাট মিনস 1/7। ওকে, তার মানে হচ্ছে যে আমাদের এই ধারাটার অসীম পর্যন্ত যোগফল হচ্ছে যে কত 1/7, 1/7। তাহলে এটা হচ্ছে যে কি আমাদের আনসার। ওকে, তাহলে আপনারা 11 নম্বরের অঙ্কগুলো সবাই একটু করবেন। ঠিক আছে স্যার, আমি একটা অঙ্কের নিয়ম দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। অসীমতক সমষ্টির আগে ট্রাই করে দেখতে হবে যে এই লিমিটের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে কি আমরা বের করতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমি আপনাদেরকে মোটামুটি যে কনসেপ্টগুলো দিলাম সবাই একটু ভালো মতো এগুলো একটু করে নেবেন স্যার। তাহলে সবাই 10, 11, 12 এই অঙ্কগুলো 10 নাম্বার, 11 নাম্বার আর 12 নাম্বারের অঙ্কগুলো সবাই করে ফেলবেন অনুশীলনী। ঠিক আছে স্যার, তাহলে নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আমাদের পড়াটা কন্টিনিউ রাখবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।